দেখলে একটা সোনালি আভা। তো ওনাকে কেউ ডাকছে, ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি ওনার গুরুদেব ওনাকে নিতে আসেন। তখন তিনি বলতেছেন না, আমার আরও কিছু কার্য বাকি আছে। গুরু মহারাজকে কী করলেন, রেখে দিলেন। তার মানে গুরু মহারাজ নিজের ইচ্ছাতেই এখনও আছে, কারণ ওনার কার্য এখনও সম্পূর্ণ হয়নি। এটা গুরু মহারাজ বুঝাচ্ছেন, কারণ না হলে এইরকম কন্ডিশনে কেউ এত কিছু করতে পারে। আপনি সুস্থ মানুষ, দেখেন আমরা সুস্থ মানুষ, আমরা 4 ঘন্টা জার্নি করে আসছি, ক্লান্ত হয়ে গেছি, অস্থির, ভাল লাগতেছে না কিছু। কিন্তু দেখেন গুরু মহারাজ এই কন্ডিশনে যখন ইন্ডিয়াতে হয়তো 12টা বাজে, কিন্তু এমন একটা ইউরোপ কান্ট্রিতে তখন সন্ধ্যা, ওই হিসেব ওই টাইমে ক্লাস দিতে হয় গুরু মহারাজ। তাহলে ওইখানে কত, রাত্র 12টা 1টা বাজে, তখনও গুরু মহারাজ ক্লাস দিচ্ছে। তারপরে দিনে দিচ্ছে, সারাদিন দিচ্ছে। তারপরে অনবরত উনি কী করতেছেন, সারা বিশ্ব পরিভ্রমণগুলো প্রচার করতেছেন। তার মানে একজন জ্যোতিষী বলছেন কি, গুরু মহারাজ হচ্ছে, গুরু মহারাজের বিশ্বদেবের মতো বর আছে। বিশ্বদেবের কী বর ছিল, বিশ্বদেবের ইচ্ছা মৃত্যু বর ছিল। বিশ্বদেব যতক্ষণ যেমন অনেক সরসজ্জা ছিল, মৃত্যু হয়নি। ওনার ইচ্ছা অনুসারে, ওনার ইচ্ছা অনুসারে উনি দেহ ত্যাগ করেন। তো বলছে আমাদের গুরু মহারাজের কি এখন ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত। তো একটা কথা প্রসঙ্গে শুনছিলাম বা কোনো কারো কাছ থেকে লেকচারে শুনছি, গুরু মহারাজ বলছে যে আমাদের যে অদ্ভুত মন্দিরটা, এই মন্দিরটা উদ্বোধন করলে গুরু মহারাজ আর থাকবে। তো ছলে বলে কৌশলে এই মন্দিরটা ইচ্ছাকৃতভাবে দেরি করা হইতেছে। তো আমরা এটা মানে এমনি জানি না কতটা সত্যতা মুখে শুনি। মায়াপুরের যে নতুন মন্দির বড় এরকম আসলে, তো গুরু মহারাজ আমাদের শিখাইতেছেন যে আমরা ভক্তরা দেখেন একটু জ্বর হইলে, আমার কথাই বলতেছি, জ্বর হইলে আমরা ভক্তি জীবন কত জব জীবন যায় আমার এরকম ঘটে। মঙ্গলার ভিতর সাধুদের সঙ্গে না থাকলে হয় না, শাস্ত্র একটু প্রতিকূলতা আসলে আমরা ভাঙে আমাদের গুরুদেব শিক্ষা দিতে। এর চেয়ে তার প্রতিকূলতা এই জগতে কার আছে? প্রভু এমনও নাকি একটু হয়েছিল যে গুরু মহারাজের একবার শত্রুরা ওনার গলাতে, তখন নাকি ডাক্তার বলছে যে কোনো অবস্থায় ওনার আর মানে বেঁচে থাকার আর সম্ভাবনা নাই। তারপরেও উনি আসলে দেখেন এরকম অসুস্থ অবস্থায় কতদিনই বা একটা মানুষ এই জগতে থাকতে পারে, এই শরীরের মাঝে থাকতে পারে, বা আত্মাটা এই শরীরে কতদিন থাকতে পারে? এটা ঠিক। আমরা যদি গীতা ফলো করি, গীতা ভগবান বলতেছে কি, শরীরটা যখন জীর্ণ হয়ে যায় তখন আত্মা সেই শরীর অবস্থান করে, তখন সে কী করে, নতুন দেহ ধারণ করে। তো দেখেন গুরু মহারাজের শরীরটার মধ্যে কিছু নেই, বলতে গেলে সবই কৃত্রিম অবস্থায় আছে। তারপর দেখেন তার মানে ওনার শরীরটা চিহ্ন হয়ে গেছে। গুরু মহারাজের যদি এগুলো সরাসরি আমরা অন্যদের মাঝে বলা যাবে না, এটা আমাদের উপলব্ধি। গুরু মহারাজের শরীরটা সাধারণ, গুরু মহারাজের সেবা কার্যটা এমন রকম, গুরু মহারাজ এত ধীরপ্রতিজ্ঞ ওনার গুরুদেবের সেবায়, যার জন্য তিনি এখনও সংগ্রাম চালিয়ে যেতেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে পারি যে আমরা অন্তত আমাদের এরকম প্রতিজ্ঞা নিতে হবে গুরুদেবকে সহযোগিতা করা। 2016 সালে আমাদেরকে গুরু মহারাজ একটা খোলা চিঠি লিখছিল, তার শিষ্যদের প্রতি লিখছিল যে কী করা উচিত। তখন গুরু মহারাজ প্রায় 14-15টা লাইন লিখছেন। সেখানে বলতেছেন যে কখনো সময় নষ্ট করো না, কখনো উত্তেজিত হয়েও না, কখনো আমাদের ছেড়ে চলে যেও না, সকলে মিলেমিশে থাকো, সর্বদা নিবিষ্ট থাকো ভগবানের সর্বোত্তম অবস্থা। এই যে কথাগুলো, তো এইগুলো যদি আমরা জীবনে আসলে হৃদয়ে ধারণ করি, এগুলো পালন করি, আমাদের গুরুদেবের সেবা আমরা তখন প্রতিকূলতা থাকবে। যেহেতু আমরা জড়জগতে আছি, এই জড়জগৎ প্রতিকূলতা থাকবে। এর মধ্যে এই যে গুরু মহারাজ আমাদের ভজন করা বা একটু হরিভজন করার যে সুযোগ দিচ্ছে বা সুযোগ আমরা পাচ্ছি গুরু মহারাজের কৃপা,
এই জন্য ধন্যবাদ জানাই আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, যার যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় সেই অবস্থা থেকে আমরা গুরুদেবের প্রচারে সহায়তা। সহযোগিতা করতে পারি, এবং ওইটা না পারলে অন্তত নিজের ভজন সাধনটা আমরা যেন ঠিক মতো করতে পারি, যাতে করে আমার কারণে গুরু মহারাজকে কষ্ট স্বীকার না স্বীকার না করতে করতে। হয়। কারণ আমরা গুরু মহারাজের থেকে দীক্ষা লাভ করে আমরা কী করি, আমরা অনেক সময় জপ করি না ঠিক মতো, বিভিন্ন পাপাচারে যুক্ত হই, যার কারণে গুরু মহারাজ এই কষ্ট করে। অন্তত আমরা একটা প্রয়াস করতে পারি যে না, কি আমি বড় ভক্ত হওয়ার দরকার নেই, কিন্তু ভালো ভক্ত। ভালো হ্যাঁ প্রভু, এই বড় ভক্ত না। চারুচন্দ্র বাবু বলেন যে কি ভালো জপ করে যে ভালো ভক্ত হয়। আমরা একটু জপের প্রতি গুরুত্ব দিতে পারি। যেমন আপনি ভক্তি জীবনে আপনার শিক্ষাগুরু হচ্ছে শিল প্রভুপাদ, কীভাবে শিল প্রভুপাদের গ্রন্থগুলি পড়ে আপনি ভক্তি জীবনে আপনার শুরু, তাহলে ওই হিসেবে শিল প্রভুপাদও আপনার শিক্ষাগুরু, ওনার থেকে আপনার আমরা করতে পারি এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো আমরা চালাই দিতে পারি। জবটা খুব সুন্দর একটা নির্দিষ্ট টাইমে বললাম, ছোটো ছোটো গ্রন্থ পড়লাম, গীতা ভাগবত অল্প অল্প যখন যেটা পারি। তো প্রচার এখন বলতে পারে মাতাজিরা যে প্রভু আমাদের তো প্রচারের সুযোগ সুবিধা নেই, না, এটা ভুল কথা। আমরা যে যে অবস্থানে আছি, আপনি বাড়িতে আছেন, আপনার পাশের বাড়ির কাউকে বলেন, আপনি বলার দরকার নাই কী করেন, আপনি একাদশী করতেছেন, তাকে একাদশী তুমি বলেন যে তুমি কালকে একাদশী থাকো, তোমার ঘরে কোনো রান্নার আয়োজন, প্রসাদের আয়োজন করতে হবে, আপনি প্রসাদ পাওয়ান। তারপর আপনার ঘরে যেদিন একটু ভালো ভালো মুখরোচক প্রসাদ তৈরি হলো, একটু বিরিয়ানি করলেন, একটু খিচুড়ি করলেন, পুষ্পান্ন করলেন, তাকে একটু দিলেন, দেখা যাবে কি প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, তার ভিতরে এটা যখন প্রবেশ করে অবশ্যই এটা ক্রিয়া করবে, এটা প্রসাদ পেতে পেতে তখন আপনার প্রতি তার একটা শ্রদ্ধা জন্মাবে। আরে মাতাজি কিছু হলে ভালো মন্দ হলেই আমাকে দেয়, ডাকে, এটাই প্রচার। প্রচার মানে আপনাকে অনেক ক্লাস দিলাম, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস দিয়ে বুঝালাম না, এটা তার মাথার উপর দিয়ে যাবে। কারণ আমি এখন আমার যে অবস্থান থেকে তাকে ক্লাস দিচ্ছি, সে তো এখন এই অবস্থানে আসে না, সেগুলো তার বুঝতে অনেক কষ্ট হইতে পারে। আমরা স্টার্টিংয়ে কী করতে পারি, আমরা একটু প্রসাদ পাওয়ানো, তাকে ছোটো ছোটো কিছু গ্রন্থ গিফট করা, একটা পত্রিকা গিফট করা, একটা জপের মালা গিফট করা, জপথলি গিফট করা, এইগুলোর মাধ্যমে তার কী হতে পারে, তার সাথে আমরা একটা ভালো সম্পর্ক স্থাপন করবো। আর ভালো সম্পর্ক হলে এক সময় সে আপনার গুরুত্ব বুঝবে এবং আপনার কথার গুরুত্বটাও বুঝবে, আর তখন অবশ্যই সে ভক্ত হবে। আমরা এইভাবে আমাদের স্বস্থান থেকে আমরা করতে পারি। যাক ভালো, আপনি আসলে ভক্তি আমাকে স্ট্রাগল করছেন, ওই তুলনায় আমার জীবন কিছুই না, আমার কৃপা করবেন যাতে ভক্তি জীবনে থাকতে পারি, সবসময় প্রভুদের চরণে, সাধুদের চরণে থাকতে পারি। না প্রভু, তো আমার একটু অহংকার বেশি, আর আমার জিহ্বাটা অনেক ধার, আমার তো আরো বেশি প্রভু। আমি মনে করেন মানে যখন বলি তখন মানে অনেক হৃদয় বলছে। ওদিন একটা লেকচারে শুনলাম, বলতেছে যে কি, যে এই জিহ্বা যখন আমাদের শরীরে কোনো ক্ষত হয়, সেই ক্ষত কিছুদিন পরে সেরে যায় বা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বার দ্বারা যখন কারো হৃদয় ক্ষত হয়, এই ক্ষত সহজে শুকায় না। তো এটা একটা বিষয়। আমার দোষ আমি বলি, আমার জিহ্বাকে আমি কন্ট্রোল করতে পারি নাই, তারপরে আমার রাগ, জেদ, থাকো হিংসা, এগুলো একটু আমি জয় করতে পারি, তাহলে আমি কিভাবে ভক্ত হবো? হবে আস্তে আস্তে, আমার সাধুদের কৃপা লাগবে, এগুলো এখনো আমার একটু কন্ট্রোল হয় নাই। হবে। আছে আছে।